সে জিনিসটা খুবই খারাপ, মাঝে মাঝে এমন একটা অবস্থায় ফেলে, যেমন আজকে ইচ্ছা করছিল যে মায়ের হাতের সেই চিনির পরোটা খাই। বলতে পারেন আমার একবারে ছোটবেলার ইমোশন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালোই আছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি। এটা খেতে ছোটবেলা থেকে আমার এত ভালো লাগতো, চিনির পরোটা। এটা কে না জানে, আমার তো খুবই ভালো লাগতো। যখন মা রুটি বানাতো তখনই বলতাম একটা করে চিনির পরোটা করে দিও। আজকে হঠাৎ করে মনে পড়লো যে একটু চিনির পরোটা খাওয়া যাক, অনেক দিন ধরে খাওয়া হয় না। যে ইচ্ছা সেই কাজ, চলে এসেছি চিনির পরোটা করবার জন্য। পরোটা করবার জন্য প্রথমে তো ময়দা মাখতে হবে। ময়দা মেখে নিয়ে ভালো করে বেলে নিচ্ছি। যে কোনো শেপে কিন্তু ময়দাটাকে বেলে পরোটার শেপ করতে পারেন। তো আমি যেমন করে পরোটা ভাজে সেই শেপেই করব। তার জন্য প্রথমে আমি ঘি নিয়ে নিচ্ছি। ঘি যদি না থাকে সমস্যা নাই, শুধু চিনি দিয়েও করা যাবে। আমি ভাবলাম যে একটু ঘি দিয়ে করা যাক, আমার মা কিন্তু এমনিই করে দিত শুধু চিনি দিয়ে। আমি এর সাথে একটু ঘি অ্যাড করলাম আর একটু গুঁড়ো দুধ, আর এই তো বেশি করে চিনির পুর। সব ডায়েট শেষ, এখন শুধু খাওয়ার পালা, তাই না? যখন খেতে ইচ্ছা করবে, ডায়েট তো মানে ডায়েট করতে হবে, ডায়েটে আছি এমন কোনো চিন্তা ভাবনা তো করাই যাবে না। ডায়েট করে তো চিকনও হওয়া যায় না, আমি তো হতে পারি না। তার জন্য ডায়েটিংয়ের চিন্তা ভুলে আমি কিন্তু পরোটা বানাতে চলে এসেছি। খেতে ইচ্ছা করেছে বলে কথা, তাই না? তো আমি পরোটার শেপটা দিয়ে নিচ্ছি। পরোটাকে একটু পাতলা করে বেলে নিব। আর বেলে নিলে ভালো মতো ফুলে যদি ভাজা যায় তাহলে এর যেসব লেয়ারগুলো কিন্তু ফাঁকা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। এই তো আমি পরোটা কিন্তু ভাজতেও দিয়ে দিয়েছি। পরোটাকে প্রথমে ফুলিয়ে চারপাশে ভাজতে হবে একবার রুটির মতো করে। যখন ফুলে আসবে তারপরে কিন্তু দিতে হবে, তেল দিতে হবে। আপনারা ইচ্ছা করলে ঘি দিতে পারেন, কারণ আমি ভিতরে যেহেতু ঘি দিয়েছি, ঘি দিয়ে তারপরে দুধ চিনি এগুলো দিয়েছি, আর সেজন্য আমি একবারে তেল দিয়েই ভেজে নেব, একবারে ফুলিয়ে লাল লাল করে পরোটাগুলো ভেজে নিব। আর আমরা যেহেতু 3জন মানুষ, সেজন্য আমি আর বেশি পরোটা ভাজিনি, একবারে হচ্ছে 3-4টা পরোটাই গুনে গুনে ভেজেছি। আর আমার ছেলে তো পরোটা ইদানিং পছন্দই করে না, সে তো খেতেই চায় না, সেই জন্য আমরাই শুধু খাবো। যে দেখেন কত সুন্দর পরোটাটা হয়েছে, একবারে যে কয়টা লেয়ার দিয়েছি বোঝাও যাচ্ছে। শুধু পরোটা হলে তো হবে না, সন্ধ্যাবেলা একটু কফি ভাবলাম আজকে করি। আজকে আর চা খাবো না, পরোটার সাথে কফি দিয়ে খাবো। তো কফির জন্য করে নিচ্ছি। আর কফিটা খেলে মাথা ব্যথা তো কমে, সেটা তো সবাই জানেন। আমার একটু মাথা ব্যথাও করছিল, তো ভাবলাম কফি দিয়েই পরোটাটা খাই। আর চিনি দিয়ে যেহেতু করেছি, এটা তো আর হচ্ছে অন্য কোনো সবজি দিয়ে খাওয়ার কোনো অবকাশ নাই। আর আমার এমনি খালি এই চিনির পরোটা খেতে এত ভালো লাগে। যাই হোক, মাকে অনেক মিস করছিলাম, কারণ মাই বানিয়ে দেয়। তো এই যে আমার সন্ধ্যাবেলার নাস্তা কিন্তু একবারে রেডি, আমার ছোটোবেলার ইমোশন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানেই শেষ করছি।